কাগজ এবার দেখাতেই হবে হুলিগানিজম অনির্বাণ ভট্টাচার্যকে। এসআইআরে কি হলো অভিনেতার জানেন? অনির্বাণ ভট্টাচার্যকে শুনানিতে ডাকা হলো। ভোটার তালিকায় 2002 সালের লিঙ্ক নেই। এবার শুরু অনির্বাণের কাগজের লড়াই। গানের মতো বাস্তবেও অনির্বাণের শুনানি ভাইরাল। মেদিনীপুরের ছিল অনির্বাণের সঙ্গে এসআইআর এর নতুন চমক। 2002 সালের লিঙ্ক না থাকায় অনির্বাণকে ডাকা হবে হিয়ারিং। তৃণমূল বলছে কৌশল বিধি, আর বিজেপি বলছে নিয়ম। অনির্বাণের ভোটের নোটিশ বিতর্কে উত্তেজনা তুঙ্গে। কাগজ আছে আমাদের। অনির্বাণের গান এবার বাস্তবেই প্রমাণিত। গানের ছন্দে এবার নির্বাচনী ঝড়। অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন আলোচনার কেন্দ্রে। গায়ক অনির্বাণ কি হারাবেন ভোটারের অধিকার? দেখুন, অভিনেতা ও গায়ক অনির্বাণ ভট্টাচার্যের নাম সম্প্রতি এক নতুন বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে। কাগজ আমরা দেখাবোই কারণ কাগজ আমাদের আছে। এই লাইন নিয়ে ভক্তদের মধ্যে তিনি ভাইরাল হয়েছেন। তবে এই লাইনগুলো যেন বাস্তবে অনির্বাণের জীবনে প্রতিফলিত হচ্ছে। সম্প্রতি জানা গেছে অনির্বাণকে এসআইআর এর শুনানিতে ডাকা হতে পারে। তার মূল কারণ এনুমারেশন ফর্ম ফিলআপের সময় 2002 সালের কোনো লিঙ্ক তিনি উল্লেখ করতে পারেননি। ফলে নির্বাচন সংক্রান্ত এই প্রক্রিয়ায় তার উপস্থিতি প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। যদিও এখন আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়নি, তবু বিষয়টি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গে মেদিনীপুরের মহকুমা শাসক এবং ইআরও মধুমিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, যাদের 2002 সালে ভোটার তালিকায় লিঙ্ক নেই তাদের প্রত্যেককেই শুনানিতে ডাকা হচ্ছে। অনির্বাণ ভট্টাচার্য 1986 সালের 7ই অক্টোবর মেদিনীপুরের শরৎপল্লীতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি কলকাতার গড়িয়ায় মা বোনের সঙ্গে থাকেন। মেদিনীপুর শহরে ভোটার তালিকায় তার নাম এখনও রয়েছে। তিনি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে 299 নম্বর বুথে নিবন্ধিত ভোটার। এনুমারেশন ফর্মে 2002 সালের লিঙ্ক না থাকায় তাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। অনির্বাণ বলেছেন, 2002 সালের তালিকায় আমার বা আমার পরিবারের সদস্যদের নাম নেই, তবে নির্বাচন কমিশনের সাম্প্রতিক আপডেটের তালিকায় আমার মা বোন এবং আমার নাম রয়েছে। বাবা প্রয়াত হয়েছেন সেই কথা উল্লেখ রয়েছে। তিনি আরও বলেন, যদি শুনানির নোটিশ আসে তা সরকারি আধিকারিকের মাধ্যমে পাবো, কোনো সংবাদপত্র ডাকবে না। বিএলওর তরফে এখনো পর্যন্ত কোনো ডাক পাননি। ডাক এলে অবশ্যই উপস্থিত থাকবো। অনির্বাণের এই পরিস্থিতি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূলের নেতা বুদ্ধদেব মণ্ডল অভিযোগ করেছেন, অনির্বাণ ভট্টাচার্য সহ অনেক বৈধ ভোটারের নাম কৌশলগতভাবে বাদ দেওয়া হচ্ছে। এটা কোনো রাজনৈতিক পেশার ওপর নির্ভর করে নয়। আমাদের লক্ষ্য হলো বৈধ ভোটারদের অধিকার নিশ্চিত করা। তিনি আরও বলেন, আমরা এসআইআর এর বিরুদ্ধে নই, তবে বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তা অবশ্যই দেখা উচিত। রাজ্যে অনেক অনির্বাণ ভট্টাচার্যের মতো ভোটার রয়েছেন যাদের শুনানিতে ডাকা হবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না। শঙ্কর গুছাইত বলেন, এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া। যে কোনো মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। তিনি গায়ক হোক কিংবা অন্য কোনো পেশার মানুষ হোক, লিঙ্ক ঠিকভাবে না থাকলে তাকে ডাকা হবে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, প্রয়োজনীয় কাগজ দেখালে সমস্ত সমস্যার সমাধান হবে। আমাদের কাজ নির্বাচন কমিশনকে সহযোগিতা করা এবং প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়া নিশ্চিত করা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।